আসসালামু আলাইকুম। গত 2 দিন ধরে একটানা বৃষ্টি বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টির সিজন। এই বৃষ্টির সিজনে বারবার যখন সারাদিন যখন দিনব্যাপী বৃষ্টি হয়, তখন খিচুড়িটা খুব খেতে মন চায় কিন্তু। তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেরকমই একটা খিচুড়ি, একেবারে সাদামাটা মাংস দিয়ে তৈরি, খুব টেস্টফুল একটা খিচুড়ি। কীভাবে এটা তৈরি করা যায়, যারা ঘরোয়া পদ্ধতিতে বাইরের খাবারের টেস্ট নিতে চান, তারা আসেন এইভাবে খিচুড়িটা রান্না করলে আপনি টোটালি রেস্টুরেন্টের স্বাদ পাবেন। আসেন শুরু করা যাক। খিচুড়ি রান্না করার সময় প্রথমে আমি মাংসটা রান্না করে নেব। মাংসটা রান্না করার জন্য স্বাভাবিক আপনারা যে পদ্ধতিতে বাসায় মাংস রান্না করেন, অবিকল সেই পদ্ধতিতেই মাংস রান্না করবেন। আমি এখানে একটা মুরগি নিয়েছি, মুরগির মাংস দিয়ে আজকে খিচুড়ি রান্না হবে। গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, যে কোনো মাংস দিয়ে খিচুড়ি খুব মজাদার হয়। তাহলে মুরগির মাংস রান্না করার জন্য একেবারে সাধারণ পদ্ধতিতে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। একটা ধনের গুঁড়ি, জিরা পাউডার, মরিচের গুঁড়ি, আলু দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে। মাংসটা একটু বেশি সময় ভুনে নিলে টেস্টটাও খুব ভালো হয় এবং খিচুড়ির মধ্যে মাংসটা দিলে একেবারে মুখে লেগে থাকবে। এখন আমি ডালটা রান্না করে নেব। ডাল রান্না করার জন্য যথা নিয়মে সরিষার তেল ব্যবহার করেছি, পেঁয়াজ ব্যবহার করেছি এবং যে মশলাগুলো দিয়ে আপনি মাংস রান্না করেছিলেন সেই মশলাগুলোই আপনি ব্যবহার করবেন এই ডালটা রান্না করার ক্ষেত্রে। কিন্তু মশলার পরিমাণ একটু কমিয়ে দেবেন, যেহেতু মাংসে মশলা রয়েছে সেহেতু ডালে একটু মশলা কমিয়ে দিতে হবে। এবং এই ডালটা হচ্ছে আমি এর সাথে একটু সবজিও ব্যবহার করব। আর ডালটা সেদ্ধ হওয়ার জন্য বেশি পরিমাণে পানি ব্যবহার করা যাবে না, কারণ এই ডালের পানিতেই আমি আবার খিচুড়ির জন্য রান্না করার চাল ব্যবহার করার জন্য যে পানিটা দেবো তার সাথে অ্যাড করতে হবে। এর জন্য ডালটা এমনভাবে রান্না করতে হবে একটু মাখা মাখা হয় যেন। রান্না করার জন্য সব ধরনের মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি। এখন সবজিগুলো দিয়ে দেবো। সবজির মধ্যে রয়েছে আলু, পটল এবং ঝিঙে। এই 3 ধরনের সবজি ব্যবহার করছি এবং সবজিটা হয় কি বাচ্চাদের জন্য খুব উপকার এবং এটা খিচুড়ির টেস্ট একটু অন্য রকমের হয়। এখন এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি। এমনভাবে পানি দিতে হবে যেন ডালটা সেদ্ধ হয়ে যাবে, সবজিটাও সেদ্ধ হবে এবং পানিটা মাখা মাখা হবে। দেখেন আমি মাংসটা রান্না করার পরে এইভাবে ঝোলটা টানিয়ে নিয়েছি। এক কড়াই ঝোল ছিল, ঝোলটা আমি টানিয়ে একেবারে একটু মাখা মাখা করে নিয়েছি। এখন আমরা যেরকম ডাল বাগার দিয়ে থাকি সেরকম আমি এই ডালটাকে একটু সেদ্ধ হয়ে গিয়েছে যখন, তখন আমি একটু বাগার দিয়ে দিলাম। এই বাগারটাই হচ্ছে খিচুড়ির টেস্টটা বহুগুণে বাড়িয়ে দিবে। এবং এরকম আসলে খিচুড়ি অনেকে রান্না করেন, একটু রান্না করে খেয়ে দেখ। এখানে প্রায় 1.5 কেজির মতো ভাতের চাল নিয়েছি। ভাতের চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। খিচুড়ি আসলে ভাতের চালই সবচেয়ে ভালো হয়। ডালের পানিটা কমে যাওয়ার পরে আমি এর মধ্যে আবার পানি দিয়ে দিয়েছি চালের জন্য। যেহেতু ডালের পানিও ছিল সেহেতু পানির ব্যালেন্স করে একটু কম পানি দিয়েছি। এখন চালটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এবং ডাল, চাল, খিচুড়ি, সবজি যা আছে সব কিছু যেন একবারে সেদ্ধ হয়ে যাবে এবং একটু আঠালো আঠালো হয়, যেন একেবারে ঝরঝরে হবে না কিন্তু একটু আঠালো হবে, এটা মজা হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, একটু হালকা চিনিও দিতে হবে স্বাদটা বাড়ানোর জন্য। একটু হলুদ দিচ্ছি, মরিচের গুঁড়ি দিচ্ছি এবং ওই গরম মশলাটা যে একটু খিচুড়ির একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। একটু ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কি। টোটাল মশলাগুলো আবার আমি অল্প পরিমাণে ব্যবহার করলাম এবং বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না, যেহেতু ডালে এবং মাংসে যেহেতু মশলা হিউজ পরিমাণে ব্যবহার হয়েছে সেহেতু অল্প পরিমাণে। এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন অনেকটা যেহেতু ভাপেও দিতে হবে, যেহেতু পানিটা টেনে এসেছে একেবারে, এখন আমি এর মধ্যে মাংস দিয়ে দেবো। সব মাংস দিব না, আমি এর মধ্যে কিছু পরিমাণে মাংস দেবো। বাকি মাংসটা আমি আবার যেন খিচুড়ির সাথে আবার এক্সট্রা মাংস নিয়েও খেতে পারি সেজন্য আমি কিছু মাংস রেখে দিয়েছি। এবং এই মাংসগুলো এই খিচুড়িটার টেস্ট একেবারেই চেঞ্জ করে ফেলবে। আমি যদি সবজি দিয়ে শুধু ডাল দিয়ে রান্না করতাম এক ধরনের টেস্ট হতো, আর এই মাংসটা দেওয়ার পরে খিচুড়িটার টেস্ট একেবারেই খুব এক্সেপশনাল একটা টেস্ট হবে। তাহলে এতক্ষণ কষ্টের পরে রান্না হয়ে গেল সেই দারুণ স্বাদের খিচুড়ি, একেবারে একটু আঠালো আঠালো খিচুড়ি, খেতে খুব মজাই হবে। যারা যারা খিচুড়ি পছন্দ করেন এই বৃষ্টিতে, তারা এরকম পদ্ধতিতে খিচুড়িটা ট্রাই করে দেখবেন, রান্না করে দেখবেন।
প্রচুর টেস্ট হবে, অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।